হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পন্সর ক্লাসেস। রেগুলার রাত 8টা থেকে আমাদের যে সায়েন্সের সিরিজগুলো চলছে। আজকে সেখানে জীবন বিজ্ঞানে মানব দেহ সম্পর্কে বাছাই করা 20টা কোয়েশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা জানো একই সঙ্গে থিওরি এবং এমসিকিউ সহকারে আমাদের ভিডিওগুলো চলছে বাইলিঙ্গুয়ালি। দেখো, এটা জীবন বিজ্ঞানের 24 নম্বর ভিডিও। পর সমস্তটা কিন্তু সিরিজ ওয়াইজ প্লেলিস্ট তৈরি করা আছে। জীবন বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্তটা আলাদা আলাদা, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে নিতে। আপকামিং রেলওয়ের সমস্ত রকম এক্সাম, পিএসসির এক্সাম সহ পুলিশের সমস্ত এক্সামের জন্য এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, তো আমাদের ক্লাস রুটিনগুলো একবার একটু দেখে নাও। জিএ এর ভিডিওগুলো রেগুলার সকাল 7টায় থাকছে। এটা এখানে লেখা নেই। জি এর মধ্যে ম্যাক্সিমামটাই থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে, ঠিক আছে? অ্যান্ড স্ট্যাটিক জিকে বোঝা গেল। এরপর থাকছে ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টা থেকে। ইংলিশের লাইভ ক্লাসগুলো থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের ভিডিও রাত 8টায়, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে কিন্তু রাত 10টা থেকে। সমস্তটাই বাইলিঙ্গুয়াল। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন করোনি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন করে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে জয়েন হতে। চলে আসো আজকের 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেন কি বলেছে? সমস্তটাই আজকে সাধারণত মানবদেহ সম্বন্ধেই বলবো। দেখো, আরআরবি এনটিপিসি 2021-এ আসা, ঠিক আছে? ম্যাক্সিমামটাই কিন্তু পিওয়াই কিউ আকারে থাকছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার আকারে থাকছে, যেগুলো রিপিট হচ্ছে আমাদের। বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? এই নয়ের কোশ্চেন গুলো খুব আসে কিন্তু পরীক্ষায়, এটা দেখতে হবে নয় কোনটা বলছে। মধ্যখণ্ডের স্টেপিস মানবদের কঙ্কালের ক্ষুদ্রতম হাড়, এটা সত্য, আমরা জানি, তাই না? মধ্যখণ্ডে আমরা কানকে তো 3টে ভাগে ভাগ করি, একটা বহিঃকর্ণ, তারপরে মধ্যকর্ণ থাকে, তারপরে অন্তঃকর্ণ থাকে। এই অন্তঃকর্ণের মধ্যে স্টেপিস নামক যে হাড়টা, সেটা সব থেকে ছোট হাড়। এটা কিন্তু একটা তথ্য, ঠিক আছে? মাথায় মুখস্থ রাখতে হবে, এটাও কোয়েশ্চেন আসে। অ্যাপেন্ডিক্স মানব দেহে উপস্থিত একটা ভেস্টিজিয়াল অঙ্গ, মানে যেগুলো কাজে লাগে না সেগুলো। তা আমরা জানি অ্যাপেন্ডিক্স কাজে লাগে না। অস্থিমজ্জা মানব দেহে লোহিত রক্তকণিকা তৈরি করে। আর একটা বলছে মানব দেহে কোষেরূপার কলামে 33টি কোষেরূপা থাকে। তাহলে এর মধ্যে সঠিক নয় হচ্ছে লাস্টেরটি। দেখো, 33টি কোষেরূপা কিন্তু থাকে না। এই এ বি সি এই 3টে কিন্তু সঠিক উত্তর ছিল, তাহলে ডি হচ্ছে সত্য নয়। ডি ভুল, কারণ মেরুদণ্ডী প্রাণীর কলামটি মানে ভার্টিব্রা যেটা রয়েছে, সেটাতে 26টি ক্রমিকভাবে সাজানো একক দ্বারা গঠিত কোষেরূপা থাকে, যাকে কোষেরূপা বলা হয়। এটি পৃষ্ঠীয়ভাবে স্থাপন করা হয়। এটি ফুলির গোড়া থেকে প্রসারিত ট্রাঙ্কের প্রধান কাঠামো গঠন করে। ভার্টিব্রাল কলাম মাথাখুলি থেকে শুরু করে সার্ভাইকাল থাকে 7টি, থোরাসিক থাকে 12টি, কটিদেশীয় থাকে 5টি, স্যাক্রাল একটি মিশ্রিত থাকে, এবং কোকিজিয়াল একটি মিশ্রিত অঞ্চলে বিভক্ত থাকে। তাহলে টোটাল কটা থাকে বলো? 26টা, ঠিক আছে? 26টি থাকে। ওকে, পরের কোশ্চেনটা দেখো, আরআরবি জেইতে আসা। দেখো, এক একটা কোশ্চেন বারবার কিন্তু এই ধরনের জিনিসগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের মুখস্থ রাখতে হবে এই যে ধরনের জিনিসগুলো, এবং পরীক্ষায় আসলে এগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? বলেছে মানুষের মধ্যে পেশিগুলিকে হাড়ের সাথে সংযোগকারী টিস্যু বলা হয়। মানুষের সাথে পেশিগুলোকে হাড়ের সাথে সংযোগকারী টিস্যু বলা হয়। মানে পেশিগুলি হাড়ের সঙ্গে যে পেশি দ্বারা যুক্ত থাকে সেটাকেই বলা হয় টেন্ডন, ফাইবার, অ্যাকশন নাকি ফিমা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় টেন্ডন, ঠিক আছে? একটি টেন্ডন হলো একটি তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু, যা হাড়ের সাথে পেশি, মানে এই যে হাড়টা থাকছে তার সঙ্গে পেশি, তোমার পেশিটা যে হাড়ের সঙ্গে লেগে থাকছে, এইটাই হচ্ছে টেন্ডনের মাধ্যমে লেগে থাকে, ঠিক আছে? তাহলে তো হাড় আলাদা মাংস আলাদা হয়ে যেত, সে নড়ত, তাই না? দেখো, পরের কোশ্চেনটাও দেখো একই টাইপের। দেখো, এলপিতে আসা, পরের শিফটে হয়তো এসছে, কিন্তু একই টাইপের। একটি টেন্ডন তৈরি করে কি, মানে টেন্ডন কি জিনিস দিয়ে গঠিত, ঠিক আছে? শুধুমাত্র কোলাজেন ফাইবার, ইলাস্টিক সংযোজক টিস্যু ফাইবার, স্থিতিস্থাপক সংযোজককারী টিস্যু ফাইবার, আর হচ্ছে ইলাস্টিক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুধুমাত্র কোলাজেন ফাইবার থাকে। এই কোলাজেন, ঠিক আছে, কোলাজেন মানবদেহে প্রচুর কাজ করে।
অ্যাকচুয়ালি ত্বকের নিচে কোলাজেন থাকে, হাড়ের মধ্যে কোলাজেন থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে গিয়ে কোলাজেনের কাজ। হাড়ের মধ্যে কোলাজেন বা লিগামেন্ট, কোলাজেনের অভাবে কিন্তু লিগামেন্টের সমস্যা দেখা যেতে পারে, ঠিক আছে। পেশির শেষ অংশকে টেন্ডন বলে। কোলাজেন ফাইবারের কথা বলেছে এখানে, পেশির শেষ অংশকে টেন্ডন বলে। এই পেশিগুলিকে হাড় বা তরুণাস্থির সঙ্গে, এটি পেশিগুলিকে হাড় বা তরুণাস্থির সঙ্গে সংযুক্ত করে রাখে। একটি টেন্ডন হলো তন্তুযুক্ত সংযোগকারী টিস্যুর একটি শক্ত ব্যান্ড, যা সাধারণত পেশিকে হাড়ের সাথে সংযুক্ত করে রাখে, ঠিক আছে, এবং টান সহ্য করতে সক্ষম। ধরো পায়ের মধ্যে যখন রয়েছে, পা এদিক ওদিক করেও যখন পড়ছে, টান লাগছে, তো সেটা সহ্য করতে সক্ষম, নাহলে তো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যেত। এগুলো কোলাজেনের লম্বা ব্যান্ড দিয়ে তৈরি। কোলাজেন অংশটি 97 থেকে 98 টাইপ কোলাজেন দ্বারা গঠিত। অল্প পরিমাণে এটা হচ্ছে কি অন্যান্য ধরনের কোলাজেন থাকে, ঠিক আছে। তাহলে টেন্ডন হচ্ছে কোলাজেন ফাইবার দিয়ে গঠিত। পরের কোশ্চেনটা চলে আসো। কোন অ্যাসিড পেশিতে ব্যথা সৃষ্টি করে? মানব পেশিতে ব্যথা সৃষ্টি করে ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক নাকি অ্যাসিড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড, শরীরের ব্যথার সৃষ্টি। অ্যাকচুয়ালি যখন প্রচুর পরিশ্রম করা হয়, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করা হয়, তখন আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা হতে থাকে, এবং ল্যাকটিক অ্যাসিড যত জমা হয় তত আমাদের শরীর ব্যথা হয় এবং ক্লান্তি আসে, ঠিক আছে, ক্লান্তি আসে। বোঝা গেল? ক্লান্তি এবং ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। একজন গড় প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে মোট হাড়ের সংখ্যা কত? প্রাপ্তবয়স্কের কথা বলছে। প্রাপ্তবয়স্ক মানুষের হাড় হচ্ছে 206টি, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক মানুষের 206টি হাড় থাকে। ড্যাশে প্রচুর পরিমাণে সাদা ফাইবার আছে, হোয়াইট ফাইবার আছে কিসের মধ্যে? লিগামেন্ট, টেন্ডন, তরুণাস্থি, হাড়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে টেন্ডনের মধ্যে প্রচুর পরিমাণে সাদা হাড় বা হোয়াইট লিগামেন্ট আছে, ঠিক আছে, হোয়াইট লিগামেন্ট আছে। মানব দেহে কোষেরুপার অংশ কি? অন্ত্র, যকৃৎ, মেরুদণ্ডই নাকি মস্তিষ্ক? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেরুদণ্ড। মানব দেহে কোষেরুপার অংশ হচ্ছে মেরুদণ্ডী বা মেরুদণ্ড, ওকে, কোষের উপর অংশ। অন্ত্র, যকৃৎ, মস্তিষ্ক এগুলো কিন্তু কোষের উপর অংশ নয়, মস্তিষ্কের তলদেশ থেকে, মানে ঘাড়ের ওখান থেকেই কোষের উপাটা শুরু হয়, ওকে। 8 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? মানবদেহের দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার। অ্যাকচুয়ালি কোমর থেকে, হ্যাঁ, মানুষের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা থাকে সেটাকে বলা হয় ফিমার, ঠিক আছে। এই মানবদের কঙ্কালের গঠন, মানব কঙ্কালের গঠন, এটা নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো, ঠিক আছে, মানব কঙ্কালের গঠন। তাহলে এটা হচ্ছে ফিমার। 206টি হাড়ের মধ্যে সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, ওকে। প্রদত্ত বিকল্পগুলি থেকে মানবদের হাড় এবং সংশ্লিষ্ট অংশের ভুল জোড়া নির্বাচন করো। কোনটি ভুল আছে? ম্যাক্সিলা চোয়াল, প্যাটেল হাড় পা, কর্পাল হাড় ঘাড়, উল্না, এটা হচ্ছে অলনা হবে, অ্যাকচুয়ালি রেডিয়াসের পরে থাকে, রেডিয়াস অফ অলনা, এটা হচ্ছে হাড়। তো এর মধ্যে ভুল যেটা আছে কর্পালস ঘাড়, এটা ভুল আছে, ঠিক আছে। সঠিক যেগুলো দেখে নাও, চোয়ালে যে হাড় থাকে সেটাকে ম্যাক্সিলা বলে, পায়ে প্যাটেলের হাড় থাকতে পারে, কবজিতে কর্পাল হাড় থাকে, কর্পাল হাড় হচ্ছে কবজিতে থাকে, রিস্ট, হ্যাঁ, আর হাত অলনা, ঠিক আছে, হ্যাঁ, হিউমেরাস, রেডিয়াস, অলনা, কর্পালস, মেটাকর্পালস, ফ্যালাঞ্জেস এগুলো সব থাকে কি হাতের মধ্যে, একদম হাতের থেকে শুরু করে, ঠিক আছে। এখানে আরেকটা হাড় থাকে, তারপরে যে এখান থেকে আঙ্গুলগুলো যেগুলো থাকে এগুলো সব এরকম ভাবে কিন্তু থাকে, বুঝতে পারলে? এরপরে যেটা জন্মের সময়, মানে একদম সদ্যজাত শিশুর কথা বলেছে, আনুমানিক হাড়ের সংখ্যা কত? আনুমানিক হাড়ের সংখ্যা এখানে প্রায় 300 ছাড়িয়ে যায় বা 300টি, হ্যাঁ, 300-র ওপরে থাকে বা কোনো কোনো সময় 300 পর্যন্ত হতে পারে। পরবর্তীতে এই হাড়গুলো, অনেক হাড় আস্তে আস্তে জুড়ে যায়, জুড়ে গিয়ে শক্ত হয়ে বড় হাড় গঠন করে, তখন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটার মান হয়ে যায় 206টি, ঠিক আছে। নবজাতক মানব শিশুর হাড়ের সংখ্যা, একই কোশ্চেন আবার দিয়েছে, দেখো এখানে 270টি নিতে হবে। কেন? দেখো আলটিমেট এটা কি হয়, 270টি হাড় থাকে। নবজাতক শিশুর কয়টি হাড় থাকে? মোটামুটি এক এক বইতে এক এক রকম লেখা থাকে, 270 থেকে 350 পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। বা যেটা ঠিক, এখানে 354টা অনেক বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য 200।
পেশিতন্ত্রের কোন অংশ সংযুক্ত করে হাড়ের সঙ্গে? হাড় থেকে হাড়, মানে বোন টু বোন, হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত করে কোনটা? টেন্ডন, তরুণাস্থি, পেশি নাকি লিগামেন্ট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে লিগামেন্ট। তাহলে লিগামেন্টের কাজ কি ভালো করে বোঝো। লিগামেন্টের কাজ হচ্ছে হাড় থেকে হাড়, দুটো হাড় থেকে হাড় সংযুক্ত করা। এই কারণে যদি লিগামেন্ট ছিঁড়ে যায়, তাহলে ধরো পায়ের হাঁটুর পেছনে যে লিগামেন্ট আছে ওটা ছিঁড়ে গেছে, তাহলে সমস্যাটা কি হবে? তুমি হাঁটতে পারবা, কিন্তু হাঁটতে হাঁটতে ধপ করে পড়ে যাচ্ছ। কেন পড়ে যাচ্ছ? একটা হাড়ের সঙ্গে অন্য হাড়ের যে সংযুক্ত লিগামেন্ট দ্বারা, ঠিক আছে, এই ধরো হাড়টা রয়েছে আর নিচেও একটা হাড় রয়েছে, ঠিক আছে, এরকম ধরো গেছে, তো এই দুটো হাড়কে সংযুক্ত কে করবে? লিগামেন্ট সংযুক্ত করবে। লিগামেন্ট ছিঁড়ে গেলে কি হবে? হাড় ঠিকই আছে, কিন্তু হাঁটতে হাঁটতে ব্যালেন্স পাওয়া যাবে না, দপ করে পড়ে যাবে। কি বললাম বুঝতে পারলেন? তো এই হচ্ছে ঘটনা। আর টেন্ডন কি কাজ করে? টেন্ডন হচ্ছে মাসেলের সঙ্গে হাড়কে সংযুক্ত করা। দুটি হাড় মানবদেহে সংযুক্ত থাকে, তাহলে কি দ্বারা দুটি হাড় মানবদেহে সংযুক্ত থাকে? লিগামেন্ট দ্বারা। আবার এই কোশ্চেন এসছে, দেখো এনটিপিসিতে আসা, বোঝা গেল? এরপর দেখো মানবদেহে দুটি হাড় লিগামেন্ট দ্বারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে, এটা তো বললামই আমি। ড্যাশ মানুষের হাড়ের জয়েন্ট নয়। হাড়ের জয়েন্ট নয় কোনটি? বল এবং সকেট, গ্লাইডিং, ম্যাক্রো নাকি স্যাডাল? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে হাড়ের জয়েন্ট নয়, ঠিক আছে। ম্যাক্রো মানুষের হাড়ের জয়েন্ট নয়, বরং এটি কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ম্যাক্রো রেকর্ডের কথা বলা হচ্ছে, ঠিক আছে। বাদ বাকিগুলো সমস্তটাই কিন্তু জয়েন্ট, মানুষের জয়েন্ট হাড়ের। সবচেয়ে ছোট হাড় মানবদেহের, সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। এটা কোথায় থাকে? মধ্যকর্ণে থাকে, মধ্যকর্ণে। কানের গঠন আমি যখন আলাদা করে পড়িয়ে দেবো তখন এগুলো বোঝায়, মধ্যকর্ণে থাকে, ঠিক আছে। সবচেয়ে ছোট হাড়কে কিন্তু স্টেপিস বলা হয়, এটা মধ্যকর্ণে। মানবদের সবচেয়ে ছোট, আবার দেখো একই কোশ্চেন এসে পরের শিফটে, মানবদের সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। ওকে, আরআরবি জেইতে পরবর্তীতে এসছে, দেখো 2019-এ মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? দেখো একই জিনিস কতবার এসছে, ঠিক আছে। মানবদের সবচেয়ে ছোট হাড় এখানে কি আছে বলো? স্টেপিস বা স্টিরাপ। স্টিরাপের আর এক নাম কিন্তু স্টেপিস, ঠিক আছে। সবাই এটাকে স্টেপিস বলে জানে, কিন্তু এর অপর নাম স্টিরাপ। মানবদের সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? সবচেয়ে শক্ত পদার্থ, মানবদের সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে দাঁতের এনামেল। দাঁতের এনামেল সব থেকে শক্ত কোটি। কেন? তুমি সারা জীবন ব্রাশ দিয়ে দাঁত মাজছো, ঠিক আছে, কিন্তু সারা জীবনও দাঁতের এনামেল নষ্ট হয় না যদি ঠিক পদ্ধতিতে দাঁত মাজা, ঠিক আছে। তাহলে একই জিনিস এতবার যদি ঘষার পরেও না কিছু হয়, তো সেটা মানবদের সব থেকে শক্ত পদার্থ, দাঁতের এনামেল, ঠিক আছে। 19 নম্বর কোয়েশ্চেনে চলে এসে বলেছে মানুষের মাথায় 29টি হাড় থাকে, নিচের কোন শ্রেণী বিভাগটি সঠিক 29টি হাড়ের মধ্যে? সঠিক দেখো অপশন নাম্বার বি, কর্পাল। হ্যাঁ, কর্পাল হবে এটা। কর্পাল থাকে 8টি, ফেসিয়াল থাকে 14টি, কান থাকে হচ্ছে কি এটি, এবং হাইট থাকে কটা? 3টি, ঠিক আছে, হাইট থাকে 3টি, ঠিক আছে। এখানে ফেসিয়াল বলেছে তোমার হচ্ছে গিয়ে কর্পাল থাকে কটা বলো? 8টা, ফেসিয়াল 14টা, কানের থাকে হচ্ছে 6টা, এবং হাইটের থাকে 1। টোটালটা নিয়ে গঠিত মাথার 29টি হাড়, বোঝা গেল? মানবদেহের কোন অংশে হাইলাম ইউচিয়াম পিউবিসের মিলন ঘটলে কি বলে? মানবদেহের কোন অংশে হাইলাম, ইসিয়াম এবং তোমার হচ্ছে গিয়ে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, এই তিনটে যেখানে মিলন ঘটে সেটাকে কি বলে? বা কোথায় মিলন ঘটে? চোয়াল, নিতম্বের হাড়, ক্রেনিয়াল নাকি পা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিতম্বের হাড়, মানে আমাদের পেটের তলদেশে, ঠিক আছে। নিতম্বের হাড়ে তোমার হচ্ছে কি ইলিয়াম, ইসিয়াম এবং পিউবিসের মিলন ঘটে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন। রেগুলার রাত 8টা থেকে এই ধরনের ভিডিওগুলো চলছে। এছাড়াও আমাদের ক্লাস রুটিনগুলো, লাইভ ক্লাস কখন কি আছে সমস্তটা বলে দিলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ওকে।